হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমরা শিখব হচ্ছে শর্টকাট পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করা। তো বর্গমূল নির্ণয় করার জন্য আমি আপনাদেরকে মূলত দুইটি পদ্ধতি দেখাবো। তার মধ্যে একটি হচ্ছে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব, এবং যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয়। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে কিভাবে নির্ণয় করব। তো চলুন প্রথমে আমরা পূর্ণবর্গ সংখ্যা থাকলে কিভাবে নির্ণয় করতে হয় সেটি দেখে নিই। তো প্রথমে দেখুন আমি একটা অঙ্ক নিয়েছি, এটা হচ্ছে 8464। তো এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে প্রথমেই হচ্ছে আমাদের কাজ হলো অঙ্ক দেখার সাথে সাথে আমরা হচ্ছে দুইটা অ্যারো চিহ্ন নিয়ে নেব, নিচে একটা অ্যারো চিহ্ন নিব এবং উপরে একটা অ্যারো চিহ্ন নেব। এরপর আমরা যেটা করব, এখানে যে দেখুন লাস্টে যে 4 আছে এই সংখ্যাটাকে আমরা ক্যালকুলেশন করব। তো আমরা যদি 2 কে স্কয়ার করি তাহলে কিন্তু লাস্টের সংখ্যা 4 হয়, অর্থাৎ আমরা এখানে হচ্ছে 2 লিখে দিব। তো এরপর আর কোন সংখ্যাকে স্কয়ার করে লাস্টের সংখ্যা 4 হয়, তো আমরা যদি 8 কে যদি স্কয়ার করি তাহলে কিন্তু লাস্টের সংখ্যা 4 হয়। যেমন 8 8 কত 64, অর্থাৎ আমরা এখানে হচ্ছে 8 লিখে দিব। তো আপনারা যদি এভাবে না বের করতে পারেন তাহলে এটা বের করার সহজ একটা পদ্ধতি হচ্ছে আপনি যখন নিচের সংখ্যাটি পেয়ে যাবেন সেই সংখ্যাটিকে সবসময় 10 থেকে মাইনাস করে দিবেন। তো আমরা যদি এটাকে দেখুন, যদি 10 থেকে 10 মাইনাস হচ্ছে 2 করি তাহলে কিন্তু 8 হয়। তো দেখেন এটা কিন্তু খুবই সহজ, মানে মোট কথা হচ্ছে আমার এই লাস্টের এই দুইটা সংখ্যা মিলে সবসময় 10 হতে হবে। তো এরপরে যেটা করব, আমরা এখানে লাস্টের থেকে যখন আমরা এটা বের করে ফেলবো তখন লাস্টের থেকে দুইটা ডিজিট বাদ দিয়ে দিব। তো এখানে লাস্টের দুইটা ডিজিট হচ্ছে এই দুইটা ডিজিট আমরা হচ্ছে বাদ দিয়ে দিলাম। তো এখন আমাদের থাকে হচ্ছে কত 84। তো আমরা এখন 84 এর ক্যালকুলেশন করব। তো এখানে একটা বিষয় দেখুন, আমরা যেটা করব 84 এর সব থেকে কাছের এবং একটু নিচের যে পূর্ণবর্গ সংখ্যা আছে সেই সংখ্যাটি আমরা হচ্ছে নির্ণয় করব। তো 84 এর সব থেকে কাছের এবং একটু নিচের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 81। তো আমরা যদি 9 কে যদি স্কয়ার করি তাহলে কিন্তু আমাদের 81 হয়, অর্থাৎ আমরা এখানে 9 লিখে দিব। তো এরপরে দেখুন 9 এর সাথে কি আমরা 8 লিখবো নাকি 2 লিখবো। তো এইটা নির্ণয় করার জন্য আমরা যেটা করব, এই যে আমরা 9 পেলাম, এই 9 এর যে পরের সংখ্যাটি এই দুটো আমরা গুণ করব। গুণ করার পরে আমরা যেটা থাকবে সেটা দেখব এই সংখ্যা থেকে বড় না ছোট। তো আগে আমরা গুণটা করি। তো ধরুন যদি আমরা 9 ইনটু হচ্ছে 10 গুণ করি তাহলে হচ্ছে আমাদের 90 হবে, সমান সমান 90, তাই না? তো এখন দেখুন এই যে 84 সংখ্যাটা কি 90 থেকে ছোট না বড়? অবশ্যই ছোট, তাহলে আমরা হচ্ছে ছোটটা নিব। আর যদি বড় হতো তাহলে আমরা বড়টা নিতাম। তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 92, অর্থাৎ 92 হচ্ছে অ্যান্সার। তো ভিউয়ার্স এরপর সংখ্যাটি দেখুন, এখানে দেওয়া আছে 3869। তো এটাকে যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, ঠিক আগের মতো আমরা নিচে একটা অ্যারো চিহ্ন নিব এবং উপরে একটা অ্যারো চিহ্ন নিব। এরপরে আমরা দেখুন এখানে যে সবথেকে যে লাস্টের ডিজিটটা 9, এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো এখানে দেখুন আমরা যদি 3 এর উপরে স্কয়ার করি তাহলে কিন্তু 9 হয়, অর্থাৎ আমরা এখানে হচ্ছে 3 বসাই দিব এবং উপরে হচ্ছে 7 বসাই দিব। যেহেতু আমরা এই দুইটা মিলে হচ্ছে 10 হতে হবে, তো এই দুইটা মিলে দেখুন এখন কিন্তু 10 হবে। এরপর আমরা যেটা করব, ঠিক আগের মতো লাস্টের থেকে দুইটা ডিজিট আমরা ক্রস চিহ্ন দিয়ে দিব, অর্থাৎ 69 কে আমরা বাদ দিয়ে দিব। তো এখন হচ্ছে আমাদের থাকে 38। তো এখন দেখুন 38 এর সব থেকে কাছের এবং একটু নিচে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 36। তো আমরা যদি 6 কে স্কয়ার করি তাহলে 36 হয়, অর্থাৎ আমরা এখানে 6 লিখে দিব। এখন 6 এর সাথে আমাদের কি 3 হবে নাকি 7 হবে? তো এটা বের করার জন্য আমরা এই 6 এর পরের যে ডিজিটটা আছে তার সাথে গুণ করব। তাহলে 6 ইনটু হচ্ছে 7 যদি গুণ করি তাহলে আমাদের হবে হচ্ছে 42। তো এখন দেখুন এই যে 36, এই 36 42 থেকে ছোট না বড়? অবশ্যই ছোট, তাহলে আমরা এখান থেকে হচ্ছে ছোটটা নিব। আর যদি বড় হতো তাহলে আমরা বড়টা নিতাম। তো আমাদের এখানে অ্যান্সার হবে আছে 63। তো দেখুন খুবই কিন্তু সহজ। তো এরপরের সংখ্যাটি দেওয়া আছে দেখুন 824, অর্থাৎ 3 ডিজিটের। তো এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে প্রথমে আমরা নিচে একটা অ্যারো নিব এবং উপরে একটা অ্যারো নিব। এরপরে আমরা এই যে শেষের যে 4 দেওয়া আছে এটাকে ক্যালকুলেশন করব। তো আমরা যদি 2 কে স্কয়ার করি তাহলে হচ্ছে 4 হবে। তো এখানে আমরা জাস্ট 2 লিখে দিব এবং উপরে হচ্ছে 10 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে 8, অর্থাৎ এখানে আমরা 8 লিখে দিব। এরপর আমরা ঠিক আগের মতোই শেষের থেকে দুইটা ডিজিট ক্রস দিয়ে দেবো, অর্থাৎ আমরা এখানে 24 হচ্ছে বাদ দিয়ে দেবো। এখন থাকে হচ্ছে 8। তো 8 এর নিচে এবং সব থেকে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4। তো আমরা যদি 2 কে স্কয়ার করি তাহলে হচ্ছে 4 পাওয়া যায়। তো এখন দেখুন এই 2 এর সাথে মানে 2 হবে নাকি এই 8 হবে, 8 হবে নাকি 2 হবে। তো এই জিনিসটা বের করার জন্য আমরা 2 এর পরে যেই ডিজিটটা আছে সেটার সাথে গুণ করব। তাহলে 2 ইনটু হচ্ছে 3, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে 6 হয়। তো এখন দেখুন এই যে 8, এইটা কি
6 এর থেকে ছোট না বড়? অবশ্যই বড়, তাহলে আমরা বড়টা নিব। আর যদি ছোট হতো তাহলে আমরা ছোটটা নিতাম। তো এইখানে আমাদের অ্যান্সার হচ্ছে 28। তো ভিউয়ার্স এর পরের সংখ্যাটি দেওয়া আছে 2701। তো এটাকে যদি আমরা বর্গমূল করি ঠিক আগের মতো আমরা নিচে একটা অ্যারো নিব এবং উপরে একটা অ্যারো নিব। এখন এই যে লাস্টের ডিজিট এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো লাস্টে হচ্ছে 1 আছে, তো আমরা যদি 1 কে স্কয়ার করি তাহলে 1 ই হবে। তো এজন্য আমরা হচ্ছে নিচে 1 লিখব। তো এখানে যদি ধরুন যদি 4 থাকতো তাহলে কিন্তু 2 কে স্কয়ার করতাম, আর যদি 9 থাকতো তাহলে কিন্তু 3 কে স্কয়ার করতাম। যেহেতু 1 কে স্কয়ার করলে 1 হয়, এজন্য আমরা এখানে 1 লিখলাম। তো উপরে লিখব হচ্ছে 9। এরপরে আমরা শেষের থেকে দুইটা ডিজিট ক্রস দিয়ে দিব, তো 0 বাদ দিয়ে দিব। তাহলে এখন আমাদের থাকে হচ্ছে 27। তো 27 এর সব থেকে কাছের এবং একটু নিচে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25। তো আমরা যদি 5 কে স্কয়ার করি তাহলে হচ্ছে 25 পাওয়া যায়, এজন্য আমরা এখানে 5 লিখব। এখন দেখুন এই 5 এর সাথে আমাদের কি 9 হবে নাকি 1 হবে? তো এইটা বের করার জন্য আমরা 5 এর পরে যে সংখ্যাটি দেওয়া আছে 6, এটার সাথে আমরা গুণ করব। তো আমরা যদি 5 কে 6 এর সাথে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 5 6 30। তো 30 আমরা গুণ করলাম না। তো এখন দেখুন আমাদের এই যে 27 এর থেকে 30 কি বড় নাকি ছোট? অবশ্যই হচ্ছে 27 ছোট, তাহলে আমরা ছোটটা নিব। আর যদি বড় হতো তাহলে আমরা 9 নিতাম। তো এখানে হচ্ছে আমরা 51, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ভিউয়ার্স এরপর আমরা একটি 5 সংখ্যার একটি অঙ্ক দেখব। তো 5 সংখ্যার বর্গটি করার জন্য আমরা ঠিক আগের মতোই প্রথমে নিচে একটি অ্যারো চিহ্ন এবং উপরে একটি অ্যারো চিহ্ন, দুইটা অ্যারো চিহ্ন নিয়ে নিব। এরপর আমরা এখানে যে লাস্টে ডিজিট 4 দেওয়া আছে এটাকে ক্যালকুলেশন করব। তো আমরা যদি 2 কে স্কয়ার করি তাহলে 4 হয়। তো এখানে আমরা নিচে 2 লিখে দিব এবং উপরে লিখব হচ্ছে 8। যেহেতু আমরা 10 থেকে 2 বাদ দেব, এজন্য আমরা এখানে 8 লিখলাম। তো এখন ঠিক আগের মতো এই যে লাস্টের যে দুইটা সংখ্যা, এই দুইটা ডিজিট আমরা ক্রস চিহ্ন দিয়ে দেব। তো এখানে আমরা 84 যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 117। তো 117 এর সব থেকে কাছের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 100। তো আমরা যদি 10 কে যদি স্কয়ার করি তাহলে আমরা 100 পাবো, এজন্য আমরা এখানে 10 লিখব। এখন দেখুন লাস্টের সংখ্যাটা কি 2 হবে নাকি 8 হবে? 8 হবে নাকি 2 হবে? তো এই জিনিসটা বের করার জন্য আমরা 10 এর পরে যে সংখ্যাটা আছে এটার সাথে গুণ করব। তো 10 আর যদি 10 এর পরের সংখ্যা হচ্ছে 11, 10 ইনটু হচ্ছে কত 11। তো এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 110, ঠিক না? তো এখন দেখুন 100 তো এই 10 117, 117 থেকে কি 117 বড় নাকি 110 বড়? অবশ্যই 110 এর থেকে 117 বড়, এজন্য আমরা হচ্ছে বড় সংখ্যাটি নিব। তো এখানে হচ্ছে আমাদের উত্তর হবে 108, এটা হচ্ছে অ্যান্সার। তো ভিউয়ার্স এরপরে দেখুন যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? তো এখানে দেখুন আমি একটা সংখ্যা নিয়েছি 30। তো আমরা যদি এটাকে বর্গমূল করি, তো প্রথমে আমরা একটা জিনিস দেখুন, এখানে 30 এর সব থেকে কাছের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25। তো আমরা যদি 5 কে স্কয়ার করি তাহলে হচ্ছে 25 পাওয়া যায়। তো এখানে আমরা হচ্ছে 5 লিখে দিব। তো এখন দেখুন এই যে আমরা 25, এই যে উপরে যে 30 আছে, এই 30 থেকে হচ্ছে 25, মানে 30 হচ্ছে 25 এর থেকে 5 বড়, অর্থাৎ আমাদের এখানে ডিস্টেন্স হচ্ছে 5। তো এজন্য আমরা এখানে যেটা করব, এখানে প্লাস দিব এবং উপরে হচ্ছে ডিস্টেন্সটা লিখব 5 লিখব এবং নিচে হচ্ছে এই যে সংখ্যাটা দেওয়া আছে 5, এটা ডাবল করে দেব। তো এটা যদি ডাবল করি তাহলে হচ্ছে নিচে হবে 10। তো এখন যদি এটাকে আমরা কাটাকাটি করি, এখানে যদি 5 অক্ষে 5 এবং 5 দুগুণে 10, 1/2 হয়। তো এরপর যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 1 বাই হচ্ছে 2 লিখব, সমান সমান হচ্ছে 5.5। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু এখানে আমরা যদি 1 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 0.5 হয়, অর্থাৎ এজন্য আমাদের অ্যান্সার হচ্ছে 5.5। তো দেখুন খুবই কিন্তু সহজ। তো এরপর যদি আমরা আরেকটি সংখ্যা দেখি, তো ভিউয়ার্স এর পরের সংখ্যাটি হচ্ছে 92। তো আমরা যদি 92 এর বর্গমূল করি তাহলে প্রথমে আমরা যেটা করব, 92 এর সবথেকে কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যা সেটা হচ্ছে 100। তো আমরা যদি 10 কে স্কয়ার করি তাহলে হচ্ছে 100 হবে। তো এখানে আমরা 10 লিখব। এরপর দেখুন 100 থেকে 92 হচ্ছে 8 কম, অর্থাৎ আমরা এখানে মাইনাস লিখব এবং উপরে লিখব হচ্ছে 8 এবং নিচে লিখব হচ্ছে 10 এর ডাবল, অর্থাৎ এখানে লিখব হচ্ছে 20। তো এখন যদি এটাকে আমরা কাটাকাটি করি, প্রথমে যদি আমরা এটাকে 2 দিয়ে কাটি তাহলে এখানে হচ্ছে 4 হবে এবং নিচে হবে হচ্ছে 10 হবে। তো এখন যদি আমরা 10 দ্বারা 4 কে ভাগ করি তাহলে
আমাদের টোটাল অ্যান্সার হবে হচ্ছে মাইনাস পয়েন্ট হচ্ছে 4, অর্থাৎ আমরা এখানে অ্যান্সার পাবো হচ্ছে 9.6। তো দেখুন খুবই কিন্তু সহজ। তো আপনারা কিন্তু এই পদ্ধতি খুব সহজেই পূর্ণবর্গ সংখ্যা থাকলে কিভাবে করবেন এবং পূর্ণবর্গ না থাকলে কিভাবে করবেন, তো এটা কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম। তো খুব সহজে কিন্তু এগুলো আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।